প্রথম টি-20তে দাপুটে জয়ের পরও নির্ভর থাকার উপায় নেই বাংলাদেশের। সিরিজ জয়ে এগিয়ে যেতে ব্যাটারদের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স চান ব্যাটিং কোচ ডেভিড হেম। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত হতে পারবে টাইগাররা? আবার ধন্যবাদ। না, এই প্রশ্নটা অনেকবারই উঠে আসছে। কোনো উপায় নেই দেখে এটাকেই প্রস্তুতির একটা পথ হিসেবে দেখতে হবে। ভালো হতো যদি আরেকটু শক্ত প্রতিপক্ষ আমরা পেতাম, তাতে যেটা হতো যে আমাদের অবস্থানটা, এখনকার আমাদের অবস্থানটা কি সেটা আরো পরিষ্কার হতো। কোথাও যদি কাজ করার কিছু থাকে সেটা নিয়ে কাজ করা যেত। যেটা হয়তো এখন ঘটতে পারে সেটা হচ্ছে জিম্বাবুয়ে প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট শক্তিশালী না হওয়াতে আমরা হয়তো সহজেও জিতে যেতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের দুর্বল জায়গাগুলো হয়তো আমরা বুঝতে পারবো না। সেটা হয়তো মূল পর্বে গিয়ে হয়তো আমাদেরকে বুঝতে হবে। সেটা খুব কাঙ্ক্ষিত ছিল না। বাট এখানে হয়তো আমাদের কিছু করার নেই। আমরা হয়তো আরো শক্ত প্রতিপক্ষের সাথে অ্যারেঞ্জ হতে পারিনি আমাদের এই প্রিপারেশনের খেলাগুলো। সো এখন চেষ্টা করতে হবে এখান থেকে আমরা কতটা ভালো করতে পারি। চেষ্টা করা উচিত হবে। কালকের ম্যাচে লিটনকে বাদ দিয়ে পারভেজ ইমনকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন কি? সিরিজের মাত্র একটা ম্যাচই হয়েছে। একটা ম্যাচ খেলিয়ে চেঞ্জ করাটা বোধহয় যুক্তিসঙ্গত হবে না। আমার 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 মনে হয় যে আরেকটু সুযোগ দেওয়া উচিত। এখন একটু 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 ঝামেলাও আছে। আরো একটু সুযোগ দেওয়ার পরে যদি কোনো কারণে লিটন ব্যর্থ হয়, তারপরে আমরা কি যথেষ্ট সুযোগ ইমনকে দিতে পারবো কিনা সে প্রশ্নটা উঠে আসে। বাট একটা ম্যাচ খেলিয়েই বোধহয় একজনকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বলছেন আপনি? না, আমি বলছি এই সিরিজের কথাই বলছি। আচ্ছা। এই সিরিজে একটা ম্যাচ খেলিয়েই সরিয়ে না দেওয়াটা বোধহয় ঠিক হবে না। আর একটু দেখা দরকার, একটু সুযোগ দেওয়া দরকার। এবং তখনও যদি সিলেক্টর মনে করে না আরেকজনকে দেখানো দরকার আছে, তখন হয়তো পরিবর্তন হতে পারে। জি, সৌম্য, সাকিব, মুস্তাফিজ দলে ফিরলে কারা বাদ পড়বে বলে মনে করছেন? সৌম্য ফিরছে এটা বলা, নিশ্চিত করে বলা খুব মুশকিল। তবে আমার মনে হয় এই দলে যে যারা আছে, সাকিব এবং মুস্তাফিজ ফিরলে খুব সম্ভবত আসিফ এবং লেফট আর্ম স্পিনার যে আছে তাকে হয়তো আমরা 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 পাবো না। তানভীর আছে লেফট আর্ম স্পিনার, এই দুজন হয়তো দল থেকে সরে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে একটু জানতেই চাই যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কতটা ভালো করবে বলে আপনার মনে হচ্ছে বা আপনি বুঝতে পারছেন? আমি আশা করছি এবার বোধহয় একটু ভালো করবে। এটা এই জন্য না যে আমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছি, সেজন্য না। আমাদের গত বিশ্বকাপের প্রিপারেশনটা খুব খারাপ ছিল। এর আগে আমরা যে মিডল ইস্টে যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, তার আগে প্রিপারেশন আরো খারাপ ছিল। সেই তুলনায় মনে হয় এইবারের প্রিপারেশনটা একটু ভালো ইন দ্য সেন্স যে আমরা ভালো উইকেটে এখানে খেলছি। এটা একটা ভালো প্রিপারেশন, সেটা বোধহয় আমাদের কাজে লাগবে। এবং ইতিমধ্যে আমরা যেসব ক্রিকেট খেলেছি ঘরের মাটিতে, এগুলি সব ভালো উইকেটে খেলেছি। হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা আমরা এখানে করিনি এবং কিছুটা অনেস্টলি আমরা প্রিপারেশনটা নিচ্ছি। সেই কারণেই হয়তো আমরা আগের তুলনায় কিছুটা আশাবাদী হতে পারি। ঠিক কতটা যেতে পারবে এটা বলা মুশকিল, তবে আগের তুলনায় আশাবাদী হতে পারি। অনেক ভালো করবে। জি, নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।